বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের দোহারেরই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আমরা যে জয়পাড়া থেকে ঢাকা যে পরিবহনের মাধ্যমে যাই, সাধারণত তিনটা পরিবহন, নগর, আরাম এবং জয়পাড়া পরিবহন, দুইটা রুটের মাধ্যমে এই গাড়িগুলো চলে। আরও আদার সোর্স আছে, আপনার সিএনজি আছে, আদার সোর্সও আপনি যেতে পারবেন। কিন্তু দোহারের মানুষের জন্য সবচেয়ে ভোগান্তির কারণ হচ্ছে জয়পাড়া টু শ্রীনগর হয়ে গুলিস্তান মুন্সিগঞ্জের উপর দিয়ে এই আরামনগরের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আমাদেরকে ভাঙতে হবে। অনেক বাঘা লোক, অনেক প্রমিনেন্ট লোকেরা চেষ্টা করেছে, কিন্তু আরামনগরের এই সিন্ডিকেট ভাঙতে পারেনি। একে তো ভাড়ার নৈরাজ্য, দ্বিতীয় যে সমস্যা সেটি হচ্ছে তাদের যে ডিলে করার যে একটা মেন্টালিটি। জয়পাড়া থেকে যদি আপনি ঢাকা যেতে চান, কমপক্ষে আপনাকে 3.5 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা সময় নিতে হবে, তারপর আপনি ঢাকা যেতে পারবেন। অথচ যেখানে ঢাকা যাওয়ার জন্য সময় হওয়ার কথা ছিল 1.5 থেকে 2 ঘন্টা, তারা এখান থেকে শ্রীনগর পর্যন্ত যাবে 1.5 ঘন্টায় বা 2 ঘন্টায়, 1 ঘন্টার উপরে দেন তারা ওখানে গিয়ে গাড়ি চালাবে। আর সারা রাস্তা ভরেই তাদের যাত্রীর প্রয়োজন। 2টা বাস তারা অ্যাটাচ হয়ে এমনভাবে যাবে, চাইলে একজন মানুষ হেঁটেও তাদের আগে যেতে পারবে। তাই আরামনগরের যে নৈরাজ্য, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এতদিন ছিল একটা দল বা সংগঠনের আন্ডারে বা যে কোনোভাবে যে কোনো কিছু হতে পারে। এখন কোনো দল বা সংগঠনের আন্ডারে নেই। ছাত্র জনতা চাইলে এটা যে কোনো সময় পরিবর্তন করতে পারে। তাই আরামনগরের যারা সিন্ডিকেট আছে, অবশ্যই তাদের মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি এভাবে চলতে থাকে, ছাত্র জনতা মাঠে নেমে গেলে হয়তো তারা সমস্যা বোধ করবে। আরও একটা কথা বলে রাখি, জয়পাড়া পরিবহন জয়পাড়া মেন বাজার থেকে শুরু করে তারা গুলিস্তান যায়, তাদেরও সার্ভিসে পরিবর্তন আনতে হবে। এখানকার একটা সুবিধা হচ্ছে তারা একই লাইনে একটা গাড়ি, যার কারণে তাদের মধ্যে কোনো কম্পেয়ার নেই, তারা মুভ করে, তবে তাদেরও একটু সুইফটলি যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি জয়পাড়া থেকে বা মেঘুলা থেকে সিএনজি যুগে ঢাকা কদমতলী অথবা মোহাম্মদপুর পর্যন্ত যাওয়া যায়। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের সার্ভিসটাও আর একটু গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে। তবে আজকে আমার আলোচনার মূল বিষয়টা হচ্ছে জয়পাড়া থেকে ঢাকা পর্যন্ত শ্রীনগর হয়ে যে আরাম এবং নগরের যে নৈরাজ্য, অনতিবিলম্বে বন্ধ করতে হবে। তাই সকলের কাছে আবেদন, এই বিষয়টাকে আওয়াজ তোলার জন্য। আরামনগর যেভাবে তাদের যে নৈরাজ্য শুরু করেছে, পরিবহন নৈরাজ্য, এটাকে স্টপ করতে হবে এখনই। আর দোহারে আমরা জেনেছিলাম যে একটা সময় বিআরটিসির বাস এসেছিল, কাদের চক্রান্তে, কাদের সুবিধার জন্য সেই বাস উঠিয়ে নেওয়া হলো, এটা আমরা এখনও জানি না। তাই এই বাসটাকে পুনরায় আবার চালু করতে হবে, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে হবে। আমরা যেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ঢাকা যেতে পারি, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব এই বিষয়টা নিরসন করতে হবে। যারা এটার সাথে জড়িত আছেন, সকলের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।